আমাদের দেশের মানুষগুলা সুযোগ পেলে কি যে করে, কি অবস্থা করে আপনারা একটু লক্ষ্য করেন। রোডের দুই পাশে প্রতিদিন এইরকম শত শত মানুষ দাঁড়িয়ে থাকে। তা আমি কোনোদিন কল্পনাও করি নাই যে তারা এখানে এদের সেনাবাহিনীকে অভিযোগ করে, নোটিশ জমা দেয়। একে আজকে আমি বুঝতে পারলাম যে আমার দুইটা ফ্রেন্ড এখানে আছে, তারাও নাকি এই যে সেনাবাহিনীকে নোটিশ করতেছে বা কেউ ওনাদের জায়গা জমি নিয়ে এই যে অন্যায় অবিচার করতেছে, যার কারণে তারা সেনাবাহিনীকে অভিযোগ দেওয়ার জন্য এখানে আসছে। এখন কথা হচ্ছে আমাদের দেশের মানুষগুলা এই যে যারা এত অভিযোগ জমা দিচ্ছে, এখানে অনেকে কিন্তু এই যে মুরগি চুরি, আপনারা বিশ্বাস করবে না যে মুরগি চুরি হয়েছে, ওই মুরগি চুরের অভিযোগ পর্যন্ত এই যে এখানে আমাদের সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে। এই গতকালকে নাকি একটা ঘটনা হয়েছে, এই যে এক বাসার মুরগি আরেক বাসায় গেছে, জব করে খেয়ে ফেলছে। এটার অভিযোগও নাকি এই যে এখানে সেনাবাহিনীকে দিচ্ছে। এখন সেনাবাহিনীও এই যে নিরুপায় অভিযোগ নিতে হচ্ছে, কারণ উপরের নির্দেশ এই যে তাদেরকে এখন আমাদের দেশের এই যে অনেকগুলো আইন শৃঙ্খলা এই যে ঠিক করার জন্য বা দেশের মানুষের এই যে জনজীবন যেভাবে একটা দুর্ভোগের মধ্যে পড়ে গেছে, সেটা মানে মোটামুটিভাবে যে একটা মানুষ পরিবেশ এই যে বাঁচার মতো পরিবেশ সৃষ্টি হয়, এটার জন্য কিন্তু এই দেশ সেনাবাহিনীকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে। এখন এই যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে এই যে ডান্ডা মেরে ঠান্ডা করা। কোনো মানুষ এই যে আইন শৃঙ্খলা যদি ভঙ্গ করে, তাদেরকে এই মুহূর্তে তারা ডান্ডা মেরে ঠান্ডা করতেছে বা সুদা করতেছে, এমনটাই। তো এই যে আমাদের দেশের মানুষের অবস্থা আপনারা একটু লক্ষ্য করেন। এদের সুযোগ পেলে কি না করে আমাদের দেশের মানুষ। এখন তারা তো অভিযোগ এদের জমা দিচ্ছে তারা পুলিশের কাছে, তারপরে আপনার এই যে সেনাবাহিনীকেও জমা দিচ্ছে অনেকগুলা অভিযোগ। এই যে পুরনো অভিযোগগুলা যে থানার মধ্যে অভিযোগগুলা তেমন একটা এই যে কি বলবো, তারা গ্রহণ করে নাই বা আপনার এই যে কাজ করে না, বা তারা অভিযোগের পর তারা ঠিক টাইমে আপনার এই যে কি বলে এটাকে এই যে তদন্ত করে নাই, এই রকম পুরানো অভিযোগ কিন্তু এই যে এখানে সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে প্রতিনিয়ত এইরকম যদি ডেইলি 200, 300, 500 যদি অভিযোগ যদি সেনাবাহিনীর এখানে যদি পড়ে থাকে, তারা কয়টা অভিযোগ একদিনে, কয়টা এই যে প্রবলেমগুলা এই যে এইরকম সমস্যাগুলা তারা সমাধান করবে বা মানুষের প্রবলেমগুলা সলভ করবে। এখন কথা হচ্ছে আমাদের দেশের মানুষ একটু সুযোগ পেলে এমন অবস্থা করে যে মানুষ যে একটা সুযোগ দিয়েছে, ওই সুযোগটাও কিন্তু ওই মানুষটাকেও ঠিকভাবে বাঁচতে দেয় না। এটাই হচ্ছে আমাদের দেশ।